আমরা দুটো জিনিস চুরি করলাম পার্শ্ববর্তী দেশ থেকে, প্রতিবেশী দেশ, আমাদের সব থেকে কাছের প্রিয় প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আমরা দুটো জিনিস চুরি করেছি। এটা অভিযোগ বাংলাদেশের মানুষের। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমাদের ইউটিউব নিয়ে এসেছি। কি দুটো জিনিস? একটা হচ্ছে জয় বাংলা, জয় বাংলা স্লোগান, আর একটা কি, খেলা হবে, খেলা হবে। তা 1971 সালে জয় বাংলা শব্দটি প্রথম বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরে প্রথম জনসভায় তিনি উচ্চারণ করেন। ফলে সেই জয় বাংলা কিন্তু পুরোপুরি বাংলাদেশের তাদের আন্দোলন এবং তার মধ্য দিয়ে আসার ফলে এটার দাবিদার চূড়ান্তভাবে হচ্ছে বাংলাদেশ। তাহলে আমরা এপার বাংলায় কেন জয় বাংলা স্লোগান দিতে যাব? আমরা তো জয় ভারত স্লোগান দিতে পারি বা জয় পশ্চিম বাংলা বলতে পারি, কিন্তু জয় বাংলা বলবো কেন? আমাদের মুখ্যমন্ত্রী জয় বাংলা বলেন কেন? আর একটা হচ্ছে খেলা হবে, এটা মুখ্যমন্ত্রীও বলেন। খেলা হবে কার আবিষ্কার? খেলা হবে হচ্ছে শামীম ওসমান, আওয়ামী লীগের এক নেতা। হ্যাঁ, সে বলেছিল যে খেলা হবে। বক্তব্য রাখতে রাখতে তিনি বলেছেন এবার খেলা হবে। আর সেইটা এখানে আমাদের দেবাংশু ভট্টাচার্য এখানে খেলা হবে বলে দিল, এবং তখন থেকে মানে তৃণমূলের দাবি যে খেলা হবে এটা আমার দেবাংশুর আবিষ্কার। আর এটা নিয়ে তো দেবাংশু মাটা ডেকে একাকার এখন বিরাট জায়গায় চলে গেছে। লোকসভায় প্রার্থী হয়েছিলেন, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে হেরে তারপরে বিরাট মানুষ তিনি সমস্ত এদের তৃণমূলের যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছুর মাথায় বসে আছে। জানি না তার টেকনিক্যাল এত বড় ডিগ্রি আছে কি না। যাই হোক, এখানে তো ডিগ্রির দরকার হয় না, এখানে আনুগত্য। কে কত চটি চাটতে পারবে, চাটার উপর নির্ভর করবে তার পজিশন। না চাটতে পারলে সে তুমি যত বড় জ্ঞানী গুণী, যত ভালো মানুষই হও না কেন, তোমার কোনো পাত্তা নেই, তাকে তোমার মমতার দরকার নেই। ফলে এটা সবাই জানেন, নতুন কথা করে আর কি বলবো। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন এই দুটো স্লোগান চুরি করতে হলো, জয় বাংলা আর এটা। জয় বাংলা এখানে পেপারও তৈরি করে ফেলেছে, জয় বাংলা পেপার চালু হয়ে গেছে, ভাবতে পারেন। অথচ বাংলাদেশের স্লোগান, পার্শ্ববর্তী, একদম আমাদের পার্শ্ববর্তী। অনেকে বলছেন যে মমতা এত কেন্দ্র বিরোধী, এত বিরোধী, তার হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার এত সম্পর্ক। এই যে শ্যামাপ্রসাদ বাংলা দুটো ভাগ করেছেন, এটাও তিনি পছন্দ করেন না। তিনি শ্যামাপ্রসাদকে কোনো গুরুত্বই দেন না, শ্যামাপ্রসাদের হয়ে মানে এটা ফুলও চড়াতে যান না। কেন? কারণ তিনি বাংলাদেশটা ভাগ করেছিলেন, হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারবে না, এটাই তো ছিল আমাদের দ্বিজাতি তত্ত্ব। তাহলে তখন পুরো বাংলাদেশ মানে পশ্চিমবাংলা পূর্ব বাংলা মিলিয়ে পুরোটাকেই পাকিস্তানে দিয়ে দেওয়া হচ্ছিল। তখন ঘুরে দাঁড়ান শ্যামাপ্রসাদ, জ্যোতি বসুরা অনেকেই তখনই সমর্থন করেছিলেন যে না, এইভাবে বাংলাকে পুরোপুরি পাকিস্তানের হাতে দেওয়া যাবে না। তাহলে হিন্দু তখন 60% মুসলিম, 40% হিন্দু। তো কী অবস্থা হতো? সবই তো গিলে খেয়ে ফেলে দিত। এমনিতে তো ভাগ হয়ে যাওয়ার পর ওখানে 24% হিন্দু ছিল, এখন 4-5% এসে দাঁড়িয়েছে, আর সব খাওয়া হয়ে গেছে, না তাড়িয়ে দিয়েছে, ধর্মান্তরিত করেছে, অত্যাচার করেছে, বাধ্য হয়ে বাকিরা চলে এসছে। তা সেই জন্যে তিনি কিন্তু সেটা মানতে রাজি নন। তার মতে বাংলা ভাগ করা উচিত হয়নি। আবার তিনি কি চাইছেন যে দুই বাংলা এক হোক? প্রশ্ন তুলেছে ও বাংলা ওপার বাংলার, এপার বাংলা, দু বাংলারই বহু ইউটিউবার, বহু সাংবাদিক, সোশ্যাল মিডিয়ার সাংবাদিক
তাদের বক্তব্য হচ্ছে যে উনি কী চান। তাহলে ওপার বাংলা এপার বাংলা একসঙ্গে হয়ে গেলে উনি রাষ্ট্রপতি হবেন আর হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, এই 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 কি ওনার ইচ্ছা? তা না হলে কেন তিনি সব কিছুতে বাংলাদেশের সঙ্গে তার করেন, বাংলাদেশ থেকে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন? তার মানে বাংলাদেশের সঙ্গে তার সব কিছুতেই যুক্ত হচ্ছে। এখানকার মুসলিমরা পরে দেখো বাংলাদেশে, সেখানে মৌলবীদের ইমামদের কিন্তু ভাতা দেওয়া হয় না। দেখো ওয়েস্ট বেঙ্গলে আমাদের ভাতা দেওয়া হচ্ছে। এই দেশটা তো আমাদের, এ রাজ্য তো আমাদের, আমাদের দিদি আছেন, আমাদের দিদি, আমাদের এই রাজ্যটা আমাদের। একটা সময় আমরা ভারতবর্ষই আমাদের দখল করে নেব, এই হচ্ছে মানসিকতা। সেই জন্যে 5,500 কোটি টাকা দিয়ে উনি মাদ্রাসায় আরও বেশি করে উন্নয়ন করছেন। মাদ্রাসার উন্নয়ন হলে তাহলে গজবায় হিন্দ, ISI, আল কায়দা এদের সমর্থন হবে। তার থেকে যদি এমনি সাধারণ স্কুল কলেজগুলোতে প্রধান শিক্ষিকা নেই, শিক্ষক নেই, হ্যাঁ, দেখুন বহু জায়গায় আমার কাছে 800, আমি সন্দেশখালীর দিকে গিয়েছিলাম, 800 ছাত্র, মাস্টার 3 জন, তাও কোনো হেডমাস্টার নেই। 3 জন মাস্টার কী করে 800 ছেলে সামলায়? 10টা ক্লাস কী করে সামলায়? 12 ক্লাস সেটা। তার মানে মানে সবাই মাদ্রাসায়, এখন মেইন স্কুলের ছেলেরাও মাদ্রাসায় চলে যাবে, হিন্দু মুসলমান সবাই, কারণ সেখানে টাকা দিচ্ছে, এমনি স্কুলগুলো টাকা পাচ্ছে না। তারপরেও তো দেখলেন যে সেখানে শিক্ষকতা নিতে গিয়ে 27,000 শিক্ষকের কাছ থেকে 2,000 কোটি টাকার উপর ঘুষ নিয়ে তাদের এখন কাউকে দিতে পারছে না। 4-5 হাজারকে দিয়েছিল, তারাও এখন বাদ পড়ে গেছে। খালেদা বলছি কেন, শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনাই তো পছন্দ করেন না মমতাকে, তিনি তো মমতাকে পাত্তাই দেন না, সে তো প্রমাণ হলো। সেখানে আবার দ্বন্দ্ব হচ্ছেটা কি? জগা খিচুড়ি। 30% মুসলিমকে সন্তুষ্ট করার জন্যে জীবনের যা কিছু সব দিয়ে দিচ্ছে মমতা, তার যা কিছু, আমাদেরও যা কিছু আছে সব ওদের দিয়ে দিচ্ছে মমতা। মানে তার যা আছে আমাদের হিন্দুদের কাছ থেকে GST FST থেকে যা 40% পাচ্ছে, এবং বিভিন্নভাবে টাকা তুলে মেরে ধরে এই করে সব মুসলিমদের দেওয়া হচ্ছে। যাতে লোকে বলছে এই যে সমস্ত জায়গায় হকার উচ্ছেদ করা হচ্ছে, তার কারণটা কি? হিন্দু হকারদের বাদ দিয়ে আবার রোহিঙ্গা হকাররা বসবে, সব জায়গায় মুসলিমদের বসানো হবে, মানে সব শহরগুলোকে মুসলিম হকার বসিয়ে মানে শহরটাকে দখল করা হবে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে গজবায় হিন্দ হচ্ছে। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, আমার মা মাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আমার পেপারও আছে, আপনারা দয়া করে আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।